পুলিশের দ্বারা হয় নাই, সেটা আমরা করতে চাই। আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা আমাদের সুন্দর বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের দ্বারাই হবে আজকে কাজ। আমরা আগামী প্রজন্ম, আমরা আগামী দেশের জন্য ছাত্র সমাজের আমাদের সবাইকে আগে গুরুত্বপূর্ণ দিতে হবে। অনেকে এখানে বিরক্ত ফিল করছেন, কিন্তু 15 আগস্ট পর্যন্ত আমাদের এই চেকিং চলবেই। কারণ 15 আগস্ট পর্যন্ত আমরা দেখতে চাচ্ছি যে কারা পাচার করছে, কারা টাকা চুরি করছে, আমরা সেটা বের করে ছাড়বো ইনশাআল্লাহ। জি, আমাকে এই মাত্র দেওয়া হলো, আপু আমাকে দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আমরা আসলে আমাদের পাশে অনেক সাধারণ জনতা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমরা এটা অনেক খুশি। কারণ আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব। আমাদের যদি আপনারা অবহেলা করেন তাহলে আপনারা সুন্দর বাংলাদেশ পাবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ছাত্র সমাজ কি করেছি, কি না করেছি, সরকারকে পতন করে দিয়েছি আমরা। আমাদের দ্বারাই সম্ভব, আমরাই আগামী প্রজন্ম, আপনাদের সাহায্য আমাদের দরকার। খুব করে বলছি, যারা বিরক্ত ফিল করেন তাদেরকে বলছি যে তারা বিরক্ত ফিল করবেন না। কারণ আমরা যদি চেকিং না করি এই দুর্নীতি থামবে না, এই দুর্নীতি চলতেই থাকবে, এই দুর্নীতি চলবেই। অনেক জায়গায় চেকিং অফ করে দেওয়া হয়েছে, কিন্তু না, আমরা দমিয়ে থাকবো না, আমাদের চেকিং চালু রাখতেই হবে। যতক্ষণ না 15 আগস্ট পার হচ্ছে আমাদের চেকিং দেখতেই হবে। আর কিসের 15 আগস্ট? আমাদের মনে কোনো 15 আগস্ট নেই, আমাদের 5ই আগস্ট আছে, স্বাধীনতা দিবস আছে। আমাদের কোনো 15 আগস্ট বলতে কিছু নেই, ঠিক আছে? এটা আমি সবার পক্ষে বলতে চাচ্ছি, আর সবাইকে বলতে চাচ্ছি যে আমাদের চেকিং এ বাধা দিবেন না। আমরা চেক করে আপনাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাব। চোরা পাচার আমরা বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যদি চেক করে বের করতে পারি তাহলে দেশ উন্নতির দিকে চলে যাবে। আর যদি চেক করতে না দেন আপনারা আবার আগের মতো দমিয়ে যাবেন, দেশের কোনো উন্নতি হবে না, সব টাকা বাইরে পাচার হবে, ঠিক আছে? সেক্ষেত্রে বলছি, আমার নাম হচ্ছে মেহের, আমি শেখ বরানুদ্দিন আছি, বিবিএস সেকেন্ড ইয়ারে আছি। আমি ছাত্র, এটাই আমার বড় পরিচয়, আমার এর চেয়ে কোনো বড় পরিচয় নেই। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা কিন্তু এখনো দেশ থেকে পালায় নাই, শুধু সিনিয়র যারা আছে তারাই পালাইছে। দেন ছোট যারা আছে তারা আমাদের উপরে অন্য চোখে দেখতেছে, এবং কি 15 আগস্টে যেই তাদের আনন্দ উৎসব হবে এবং কি তারা এরকম বার্তা দিয়েছে আমাদেরকে কিভাবে গুম করা লাগে, আমাদেরকে কিভাবে দাবিয়ে রাখবে, এই জন্য তারা কাজ করতেছে। আমরা আজকে সারাদিন শুধু চেকিং করতেছি, এটা নিশ্চয়তার জন্য 15 আগস্টের আমরা দমানোর জন্য স্বাধীনতা করিনি। চেকিং এ আমরা অনেকেই সকাল থেকে চেকিং করতেছি, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, আমাদেরকে এই যে আন্টিরা আপুরা খাদ্য দিচ্ছে, অনেক সবাই আমরা অনেক আনন্দিত, আমরা খাবার পেয়ে খুবই উপকৃত। আমরা চাই বাংলাদেশের মানুষ এভাবে আমাদের সাথে এগিয়ে আসুক, আমরাও বাংলাদেশের সাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদেরকে খুশি মনে যদি কিছু খাবার দেয়, আমরা জাস্ট আমাদের জীবনযাপনের জন্য শুধু আজকের যেই আমাদের ক্ষুধার্ত তাহলে বাসায় যেন না যাওয়া লাগে, ক্ষুধা মেটানোর জন্য আমরা শুধু এই খাবারগুলো গ্রহণ করছি। এছাড়াও আমাদেরকে কোনো ধরনের অ্যামাউন্ট কোনো কিছু দেওয়া হচ্ছে না, আমরা মানুষকে ভালোবাসা দিচ্ছি, মানুষ আমাদেরকে ভালোবেসে আমরা এটাকে কোনো খাবার মনে করি না, আমরা এটা মনে করি জনতার ভালোবাসা। আমরা শুধু ছোট বাচ্চাদেরকে যেভাবে সরু সরে হাতে ধরে শেখানো হচ্ছে, আমরা ছাত্র সমাজ, আমরা স্টুডেন্ট, ঠিক আমাদের পুলিশ কর্মী ভাইদেরকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কিভাবে যানজট মুক্ত চলাফেরা করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়। আজকে যারা পুলিশ ভাইরা আসছে ওনারা 2টা পর্যন্ত শুধু একসাথে জড়ো হয়েছিল, আমরাও নামি নাই, ওনারও নাম নাই। দিন শেষে আমরা বাধ্য হয়ে নেমেছি। আমরা দেখতেছি যে এই কাজে অবহেলিত হচ্ছে, ওনারা কোন দায়িত্বে নামে নাই, কেন নামে না, এটা আমরা দেখতে চাই না। ওনারা থাকে না সন্ধ্যার পরে আমাদের ছাত্র সমাজ 11টা 12টা পর্যন্ত বাধ্য হয়ে টিম গঠন করে আমরা কাজ করে যাচ্ছি। আর আপনারা খোঁজ নিলে দেখবেন আমাদের আজিমপুর জোনে এই পর্যন্ত, মানে এই আন্দোলন খালাস পর্যন্ত এখানে কোনো ধরনের জ্যামজট থাকে নাই। আমরা আমাদের যথেষ্ট চেষ্টা দিয়ে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী তো জ্যামজট থাকবে না। আমার নাম হচ্ছে মেহের নিগার মিম, আমি শেখ বরানুদ্দিনে আছি, বিবিএস সেকেন্ড ইয়ারে আছি আমি।